হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? সকলে ভালো আছো কি? আমি জানো তো বন্ধুরা, একটুও ভালো নেই। আজকে ভালো না থাকার জন্যই আজকে এক জায়গায় আমার ছুটে যেতে হবে। আজকে একাদশী, আজকে আমি ব্রত রেখেছি, আর একাদশী ব্রত নিয়েই আমি চলছি রানাঘাট চাকদাতে। তা চলো বন্ধুরা, চাকদায় যাই। চাকদায় গিয়ে কি হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সকলে ভালো থেকো বন্ধুরা, আর আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কৃষ্ণা তিদার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আর আজকে তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আমার ব্লগটি। আমার সঙ্গে থেকো এবং পাশে থেকো বন্ধুরা। আর চলো, আমি স্নান করে চলে এসেছি, এখন আমি পুজো দেবো, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, আমার ঠাকুর তোমাদেরকে দর্শন করিয়ে দিই সকাল সকাল। চলো, দেখতে থাকো। এই যে বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে তাড়াতাড়ি করে সকালবেলা পুজো দিয়ে দিলাম, কারণ এক জায়গায় যাওয়ার আছে। আর এই যে আমার মা লক্ষ্মী, তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। এখানে রাধাকৃষ্ণ, এখানে জগদ্ধাত্রী মায়ের চরণ, আর এখানে এই যে তিনটে কৃষ্ণ ঠাকুর দেখতে পাচ্ছ, এই তিনটে কৃষ্ণ ঠাকুরই আমার মেয়ে কুড়িয়ে পেয়েছে যখনই মাঠে খেলতে গেছে। মানে একদিন একদিন মাঠে খেলতে গেছে, সেখানে পেয়েছে। একদিন রাস্তায় মানে ঘুরতে ঘুরতে অন্য জায়গায় গেছে, সেখানে পেয়েছে। মানে এক একদিন এক এক জায়গায় কৃষ্ণ ঠাকুরগুলো পেয়েছে, তাই ও পুজো করে সবসময়। আর এই যে এটা হচ্ছে গোপাল, এটা হচ্ছে আমার ছোট বোন, এই গোপালটা এনে দিয়েছিল আমার বড় মেয়েকে। আর এটা হচ্ছে মা লক্ষ্মী, আর এটা হচ্ছে আমার মা। আজকে এক জায়গায় বেরোবে, মায়ের আশীর্বাদ নিয়েই বেরোবো। এক জায়গায় যাওয়ার আছে, চলো তারপরে বলছি তোমাদেরকে। আর এই যে আমাদের যশোদা মা, গোকুসোনা, আর এই যে ননিচূড়া মাখন খাচ্ছে। আর এখানে আমার মেয়ে একটা ছবি লাগিয়েছে কৃষ্ণ ঠাকুরের। দেখো, কৃষ্ণ ঠাকুরের ছবিটা খুব সুন্দর। আমার মেয়ে এখানে তাও কি করে লাগিয়েছে দেখো, সেফটি পিন দিয়ে লাগিয়েছে। চলো, পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকেও একাদশী, জানো তো বন্ধুরা, আজকেও আমি একাদশীর ব্রত রেখেছি। আর মামামের পাপা কি কি নিয়ে এসেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমার জন্য অনেক ফল নিয়ে এসেছে, অনেক কিছু নিয়ে এসেছে। চলো তোমাদেরকে দেখাবো। আজকে সকালবেলা জানো তো কি করেছি? আজকে ডাল করেছি, পাঁপড় ভাজা করেছি, আর কালকে কিছু তরকারি ছিল, ওরা খেয়েছে। সকালবেলা ভাত করেছি। নিরামিষের মতোই ধরতে গেল, নিরামিষে রান্না করেছেন, মাছ টাছ কিছু করিনি। আর আজকে আমার জন্য ফল নিয়ে এসেছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দুষ্টুমি করছিল, যার কারণে এই যে ওর মামামের পাপা ফলগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে এখানে বাঁধিয়ে রেখেছে। চলো দেখিয়ে দিই কী কী নিয়ে এসছে। এই যে এখানে নিয়ে এসেছে কলা আর আঙুর ফল। এখানে নিয়ে এসেছে এক প্যাকেট খেজুর। এখানে নিয়ে এসেছে বড় দানার সাবু। ছোট দানা নিয়ে এসেছিল আগের দিন, আমি বারণ করেছি, আমি বলছি বড় দানার সাবু নিয়ে আসবে, ছোট দানার সাবু আনবে না। আর এই যে এখানে নিয়ে এসেছে লিচু। এক এক করে রাখি, তোমাদেরকে দেখাই। এখানে নিয়ে এসেছে শসা, নিয়ে এসেছে চিনি, আর নিয়ে এসেছে একটা তরমুজ। এই যে এই হচ্ছে আজকে একাদশীর বাজার। এগুলো দিয়েই আজকে সারাদিন আমার চলতে হবে, বুঝতেই পারছো। তবুও কি আমি একা খেয়ে পারবো বলো তো? এত বড় একটা তরমুজ, এতগুলো শসা খেয়ে পারবো না। তা চলো এখন ঝটপট আমি সাবুগুলো ভিজিয়ে নিই। একটা বাটি নিয়ে নিলাম, এই বাটির মধ্যে এই সাবুদানাগুলো ভিজিয়ে রাখবো, কারণ এগুলো না আগে আগে ভিজালে না ফুলবে না, বুঝতে পেরেছো তো? আর এই বড় দানার সাবুটা না খেতে ভালো লাগে, জানো তো। আর ছোটো দানার সাবুগুলো ভিজালে পরে আরও গলে যায়, আর ভালো লাগে না খেতে। মনে হচ্ছে মুক্তো, তাই না বলো? সেরকমই মনে হচ্ছে মুক্তো ঝরছে একদম। তা চলো, মামামের পাপা এখনও নারকেলটা কাটেনি, নারকেলটা আবার কুড়াতে হবে, কারণ নারকেল দিয়ে আজকে সাবুটা মাখবো। এই যে বন্ধুরা, রেডি হয়ে নিয়েছি, এখন ছোট মেয়েকে রেডি করব, তারপরেই বেরিয়ে পড়বো রানাঘাটে। চলো, রানাঘাটে কি করতে যাচ্ছি সেখানে গেলেই দেখতে পাবে, আগের থেকে আমি বলবো না। চলো এখন মেয়েকে রেডি করাবো, আমি রেডি হয়ে গেছি, এখনই বেরিয়ে পড়বো। আর আমি রানাঘাটে কি করতে যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা জানতে হলে অবশ্যই তোমাদের আমার সঙ্গে থাকতে হবে, ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, তাহলেই জানতে পারবে।
বন্ধুরা আমরা রেডি হয়ে নিয়েছি, এখন আমরা যাচ্ছি রানাঘাটে। আমার পাপা টুপি কিনে দিচ্ছে। টুপি কিনে দিয়েছে, আবার সোনাকে টুপি কিনে দিয়েছে। ঘুরু ঘুরু করতে যাচ্ছি ঠাকুমা। ঠাকুমা পুরো পুরো করতে যাচ্ছে। চলো যাই, আবার ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বলো বলো কোথায় যাচ্ছ বলো। এই যে যাত্রী প্রতিক্রিয়ায় আমরা বসে আছি বাসের জন্য, বাস আসলেই বেরিয়ে পড়বো, তাই না? বেরিয়ে যেতে তোমাদের সঙ্গে কথা হবে, সঙ্গে থাকো। হ্যালো, আছে দাও। কি যদি করে ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলে রে। তা আমার দশা হয়ে গেছে তাই। এই যে মেয়েটাকে স্নান করে খাইয়ে দিয়েছি, একটু ঘুম পাড়িয়ে দিলে কিন্তু আমার এই ঘুমানো মেয়ে কোলে করে বয়ে রানাঘাটে আসতে হয় না। তবুও কেউ রাখবে না, যার কারণে নিজের কাজ মেটানোর জন্য নিজের মেয়েকে কোলে কোলে রানাঘাট দিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। কিছু করার নেই, কী করা যাবে, ভাগ্যের যা লেখা থাকে যাইতে হবে। এই যে এখন ছোট মেয়েকে নিয়ে ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি। প্রথমে একবার ওভারব্রিজের ওপর দিয়ে উঠলাম, উঠে আবার নেমে আবার ওপাশ দিয়ে উঠছে, এপাশে আবার লিফট আছে। চলো বন্ধুরা, প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে জানো তো কোলে নিয়ে। আর এই যে ট্রেনের ভিতরে বসে আছি আমার ছোট্ট মেয়ে আর আমি। চলো দেখতে থাকো এবং আমাদের সঙ্গে থাকো বন্ধুরা, অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তোমাদেরকে তো বন্ধুরা বললামই সকালে আমি কোথায় যাব, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কোথায় এসেছি। সত্যি বন্ধুরা, আমার নিজের সঙ্গে একটুও ভালো কখনো হয় না জানো তো। আমি যতই ভালো করার চেষ্টা করি না কেন, মানুষ শুধুই আমাকে কথা শোনায়। তা যাই হোক, আমি ভালো নেই জানো তো, একদমই ভালো নেই, যার কারণে আমি এই অ্যাস্ট্রোলজারের কাছে এসেছি হাত দেখানোর জন্য। আর সত্যি কি বলবো বন্ধুরা, একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে জানো তো বন্ধুরা। আমি কখনো ভাবতেই পারিনি যে আমি ব্লগ বানাই, সেটাও উনি আমাকে বলে দেবেন। আমি অবাক হয়ে যাচ্ছি, এটাও কি সম্ভব। আমি কিন্তু ওনাকে আজকে কোনো কথা বলিনি, আমি চুপ করে বসে আছি যে উনি একটার পর একটা কথাগুলো বলে যাচ্ছেন, আমার জীবনের সঙ্গে সম্পূর্ণ কথাগুলো মিলে যাচ্ছে না। আমার মা কিভাবে মারা গেছে, কি হয়েছে, সবটাই উনি বলে দিয়েছেন। তা সত্যি পরে একটা নতুন ব্লগের সঙ্গে আসবো তোমাদের সঙ্গে এই কথাগুলো বলার জন্য, আজকে আর কিছুই বলবো না। এই যে গরম লেগে গেছে, তাই দাঁড়িয়ে একটু আপেল রস খেয়ে নেবো। তুমি তো খাও না খাও, দেখো আমার সোনা খাবে। খাবে না? রানাঘাট থেকে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, সাবুটা ফুলে দেখো কেমন হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। দেখো সাবুটা ভিজে পুরো মুক্ত দানা মতো হয়ে গেছে। আমি তো সকালে বললাম মনে হচ্ছে মুক্ত। দেখো কেমন বড় বড় দানা হয়ে গেছে, সাদা ধবধবে। পুরা মেয়ে ঘরে সন্ধ্যা দিচ্ছে আর আমি চলে এসেছি সাবু খেতে। শরীরটা ভালো না, একটু শুয়েছিলাম। আর এই যে দেখো মামামুর পাপাকে বলেছিলাম একটু মোটা দানার সাবুন দিয়ে, এত মোটা দানার সাবুন নিয়ে এসছে, সেই ভাতের মতন হয়ে গেছে বড় বড়। আগের বার নিয়ে এসেছিল একদম খুবই ছোট ছোট দানা, মনে হচ্ছে মাখালে পরে ধুলো হয়ে গেছে। আর বলেছে একটু বড় দানা নিয়ে এসতে, এবার নিয়ে এসেছে এত বড় দানা, সেটা বলার মতো নয়। চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার।